বহুতল ভেঙে মৃত এক বিরাটির শরৎ কলোনির ঘটনা। গার্ডেন রিচের পর এবার বিরাটি মৃত পাশের বাড়ির মহিলা কেয়া চৌধুরী। বেআইনি নির্মাণ বলে দাবি স্থানীয়দের। দেখলাম যে ভদ্রমহিলা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এখানে হাঁটাহাঁটি করে, তার কোনো রিলেটিভের সঙ্গে ফোনে কথা টথা বলে, তেমনি তার বাউন্ডারির মধ্যেই সে কথা বলছিল। এবার ও 5 তলা থেকে পাঁচিল ভেঙে পড়বে এটা তো কেউ ভাবতে পারে না। বিল্ডিংটা তৈরি হওয়ার শুরুতেও আর একবার এই ঘটনাটা ঘটে, কেন কাউন্সিলরের অফিস এইখানে, এই তো পাশে অফিস। সেই প্রমোটিং হচ্ছে গিয়ে সাজু বলে একজন আছে এখানে প্রমোটার। কাকে প্রতিবাদ করব, কে প্রতিবাদ করবে? আজকে আমার সামনে আপনার সামনে আমি বলছি বলে, আজকে আপনার সামনে আমি বলছি বলে কালকে আমার নামে কেস হবে। গার্ডেন রিচের পর এবার বিরাটি নির্মীয়মান বহুতল ভেঙে একজনের মৃত্যু। বিরাটির শরৎ কলোনির ঘটনা। মৃত পাশের বাড়ির মহিলা কেয়া চৌধুরী। বেআইনি নির্মাণ বলে দাবি স্থানীয়দের। বাড়িতে কর্মরত 18 জনকে আটক পুলিশের। সরু রাস্তা পিছনে, সামনে নিশ্চয়ই বড় রাস্তা আছে, নিশ্চয়ই ইঞ্জিনিয়াররা দেখে সেভাবে প্ল্যান দিয়েছে। আমি জানি না যে এটা কতটা কি আছে। আমি অফিসে এসে আমার পুরো টিম, ইঞ্জিনিয়ার টিম এসে এটা দেখবে, তদন্ত করবে, এবং যদি কোনো ইনলিগাল কিছু থাকে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম অন্তত কোনো সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না। আমরা খুব স্ট্রিক্টলি এটা দেখি। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। গার্ডেন রিচ হয়ে যাচ্ছে, গার্ডেন রিচও নির্মীয়মান বাড়ি, এখানেও নির্মীয়মান বাড়ি। পশ্চিমবাংলা কি যৌতুকীয় হয়ে যাবে নাকি আস্তে আস্তে? প্রমোটারের যেমন দোষ, তার বিরুদ্ধে শাস্তি হতে হবে। তাহলে কাউন্সিলর কি করছিলেন, এমপি কি করছিলেন? এই সব কি টাকার ভাগাভাগি চলছে? গার্ডেন রিচ হওয়ার পরেও শিক্ষা হয়নি?